ঐতিহ্যবাহী হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় জ্ঞানের আলো ছড়াচ্ছে বলেশ্বরের তীরে মোহাম্মদ সাইফুল ইসলাম প্রতিবেদক। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সর্বদক্ষিণ সীমানায় প্রমত্তা বলেশ্বর নদের বা নদীর শান্তস্নিগ্ধ উপকূলে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়। খেতাছিড়া ও কচুবাড়িয়া গ্রামের মধ্যবর্তী এই প্রতিষ্ঠানটি দীর্ঘকাল ধরে অঞ্চলের শিক্ষার প্রসারে এক প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। শিক্ষক যারা এখানে আছি অত্যন্ত আন্তরিকতার সহিত আমরা এখানে ক্লাস করছি। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, কোনো বিদ্যালয়ের নাম না ঠিক, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন গ্রুপিং আছে, আমাদের এখানে কিন্তু আমাদের কোনো গ্রুপ নেই। আমরা সমস্ত টিচাররাই একে অপরের সাথে যে কোনো সুখ দুঃখে, যে কোনো ভালো মন্দে, এবং প্রধান শিক্ষক আছেন যখনই কোনো সমস্যার সম্মুখীন হয় তার সাথে আলোচনা সাপেক্ষে আমরা সেই সমস্যাগুলো সমাধান করি। সর্বোপরি আমি বলি, বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এটি কেবল একাডেমিক শিক্ষাদানই নয়, বরং শিক্ষার্থীদের আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিদ্যালয়ের বর্তমান শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এর শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। মাধ্যমিক বিদ্যালয় যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া অনুষ্ঠান, এই দিক থেকে আমি মনে করি, শুধু আমি মনে করি না, এবং এলাকার লোকেরাও বলে যে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, স্পোর্টস, এই সমস্ত দিক থেকে তারা অন্যান্য বিদ্যালয়ের থেকেও এগিয়ে। বলেশ্বর নদীর কোল ঘেঁষা হওয়ায় বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত শান্ত ও মনোরম। শিক্ষার্থীরা প্রকৃতির কাছাকাছি থেকে পড়াশোনার এক আদর্শ পরিবেশ খুঁজে পায়। এই নদী উপকূলের প্রাকৃতিক সৌন্দর্য শিক্ষার্থীদের মনকে যেমন সতেজ রাখে, তেমনি সৃজনশীল কাজেও অনুপ্রেরণা যোগায়। প্রকৃতির এই সান্নিধ্য বিদ্যালয়টিকে একটি স্বতন্ত্র পরিচিতি দিয়েছে। স্কুলের লক্ষ্য উদ্দেশ্য হলে, যেহেতু এই গ্রামটা জেলেপাড়া অঞ্চল, এইখানে যেন প্রতিটা এমন কোনো ঘর বাকি না থাকে যে যেন সব ঘরে যেন শিক্ষার আলো পৌঁছে যায়, প্রত্যেকটা ছেলেমেয়ে যেন অন্তত শিক্ষা গ্রহণ করে। এই এলাকার উদ্দেশ্যটি এলে যে শিক্ষা গ্রহণ করে যেন তারা তাদের ভবিষ্যৎ যেন আত্মকর্মসংস্থানে যেন তারা নিয়োজিত হইতে পারে। বর্তমান শিক্ষাবর্ষে আমার প্রধান চ্যালেঞ্জ হল যে আমার এই বিদ্যালয়ে যে যতজন শিক্ষার্থী ভর্তি আছে, প্রত্যেকটা শিক্ষার্থী যেন তার বার্ষিক পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করে এবং তারা যেন সামনের পরবর্তী ক্লাসে যেন উত্তীর্ণ হইতে পারে। তারই একটা নির্দেশ আছে যে এক এক শাখায় 55 জন ভর্তি করা, কিন্তু আমার এখানে তো আমরা শাখার কোনো অনুমোদন পাই নাই, অনুমোদন নাই, যার কারণে আমরা ওই 55 জন না, এখানে যত আসে তাই আমরা ভর্তি করাই। এখানে আমার প্রতি বছর এই বিদ্যালয় থেকে অসংখ্য শিক্ষার্থী মাধ্যমিকে চৌকাঠ পেরিয়ে উচ্চশিক্ষার পথে পা বাড়ায়। প্রতিষ্ঠানটি তাদের কেবল পুঁথিগত বিদ্যাই দেয় না, বরং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। এলাকার অভিভাবক ও শিক্ষাবিদদের মতে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের মানুষের কাছে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। এলাকাকে সুশিক্ষিত করা যায় এই লক্ষ্য চিন্তা মাথায় নিয়ে এই এলাকার লোকজন এই বিদ্যালয়টা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার মধ্যে এই আলহাজ আব্দুল গনি মুন্সি সাহেব, হাশেম আলাদার, নিবারণ ডাক্তার, ফরমান হাওলাদার, আব্দুল মন্নান ফরাজি, কাদের হাওলাদার, কাদের মৌলভী সাহেব, বারিয়াদার স্যার, এদের ভূমিকা ছিল অগ্রগণ্য। এরাই এই বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এর সাথে সাথে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যারা এইখানে শিক্ষক ছিলেন, বাবু উপেন্দ্রনাথ গোমস্তা আছে, শ্যামল শিকদার আছে, তারপরে দীনেশবাবু আছে, তারপর এই মাওলানা সিদ্দিকুর রহমান আছে, তরিকুল ইসলাম ছিল। ফলে 2014 সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করে এ পর্যন্ত এই বিদ্যালয়কে আমি আমার আপ্রাণ চেষ্টা করে যত সম্ভব এই বিদ্যালয় যাতে দিন দিন উন্নতি হয় এই চেষ্টা করে আজকের এই পর্যন্ত নিয়ে
নিয়ে আসছি। আর এই বিদ্যালয়ের আর একটা শিক্ষার্থীদের বৈশিষ্ট্য হলো আমাদের বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী ইউনিফর্ম ছাড়া আসে না, কোনো শিক্ষার্থী নেই। এইটা আমি আমার যারা আমাদের এই বিদ্যালয়ে পরিদর্শন করতে আসছে তারাও এইটা ব্যাপারে আমাদেরকে ধন্যবাদ জানাইছে। স্যার, এত গ্রাম অঞ্চলে যে এই রকমের ইউনিফর্ম, সকল শিক্ষার্থী ইউনিফর্ম পরে আসা, এটা একটা বিরল ব্যাপার, এটা অন্য কোথাও দেখি না, কিন্তু এইটা আপনাদের বিদ্যালয়ের এটা একটা সাফল্য। ও তাছাড়া আমাদের এখানে বিদ্যালয়ের স্কাউট দল আছে, তারপর ওই যৌন হয়রানি, তারপর ওই আরেকটা জানি না তো আরেকটা জানি একটা ওই যে কিশোরী ক্লাব আছে, কিশোরী ক্লাব আছে, এখানে তার কিশোর সদস্য আছে, তারা নিয়মিত তারা এই বৈঠকগুলো করে এবং শিক্ষার্থী যারা যাতে অভিভাবকের সাথে তারা সবসময়ের জন্য যোগাযোগ রক্ষা করে। আর আমরা প্রতি বছর অন্তত 3 বার অভিভাবক সমাবেশ ডাকি। এই অভিভাবক সমাবেশ দ্বারা শিক্ষার্থীরা যদি বিদ্যালয়ে না আসে, ঝরে পড়ে বা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, অভিভাবকদের বিভিন্ন সমস্যা, এ সম্পর্কে আমরা সবসময় গ্রামীণ পরিবেশে অবস্থিত হলেও আধুনিক শিক্ষার মান বজায় রেখে এগিয়ে চলেছে এই প্রতিষ্ঠান। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিদ্যালয়টিতে 2020 সালের হিসেব অনুযায়ী প্রায় 600 জন শিক্ষার্থী অধ্যয়ন করত, যার মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যা প্রায় সমান। বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদ দৃঢ়ভাবে বিশ্বাস করেন কেবল পুঁথিগত শিক্ষাই নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা এবং আত্মবিশ্বাস তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বলেশ্বরের তীরে সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই বিদ্যালয়টি তার গৌরবময় ঐতিহ্য ধরে রেখে চলেছে। নিবেদিত প্রাণ শিক্ষক ও পরিচালনা পর্ষদের ঐকান্তিক প্রচেষ্টায় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ভবিষ্যতে আরও উজ্জ্বল ও সম্ভাবনাময় ভূমিকা পালন করবে বলে আশা করা যায়, যা এলাকার শিক্ষা